আমার স্বামী আমার চোখের সামনেই তার ভালোবাসার মানুষটার সাথে কথা বলে। আমি শুধু চেয়ে চেয়ে দেখি। আমি তুর্যের দ্বিতীয় স্ত্রী। এই বাড়িতে আমার প্রয়োজনটা নিতান্তই একটা আয়ার মতো। আমার স্বামী তার প্রথম স্ত্রীকেই মন প্রাণে এখনও ভালোবাসে। তুর্যের বড় স্ত্রীর নাম মায়া। দেখলেই মায়া কাজ করে। আমি বাস্তবে কখনো দেখিনি, ছবিতে দেখেছি, প্রতিদিনই দেখি। মায়ার মস্ত বড় একটা ছবি আমাদের বেডরুমে টাঙানো আছে। ঘুম থেকে উঠে তুর্য আগে মায়ার ছবির সামনে দাঁড়িয়ে ছবিটার সাথে কথা বলবে। শুধু বেডরুমে নয়, ড্রয়িং রুমও মায়ের ছবি। আমার ছবি কোনো ঘরেই জায়গা পায়নি, এমনকি তুর্যর মনেও নয়। মায়া আর তুর্যের ছোট্ট একটা মেয়ে আছে, মুস্কান। মুস্কানকে জন্ম দিতে গিয়ে মায়া মারা যায়। আমাকে বিয়ে করেছে মূলত মুস্কানের জন্যই। মুস্কানের বয়স মাত্র 10 দিন। মুস্কানের জন্মদিনের দিন ওই বাড়িতে আমি বউ হয়ে আসি। আপনারা হয়তো ভাবছেন, একজন বিবাহিত ছেলে, তার একটা মেয়ে আছে, এমন ছেলেকে আমি কেন বিয়ে করলাম? এর কারণ আছে। আমি তুর্যকে অনেক আগে থেকেই চিনতাম। তুর্যের অফিসে চাকরি করার সৌভাগ্য হয়েছিল আমার। একদিন বৃষ্টির মধ্যে তুর্যের বাবার গাড়ি নষ্ট হয়ে যায়। কোনো গাড়ি ছিল না সেই সময়। তখন আমি রিকশায় তাকে লিফট দেই। সেখান থেকে সে আমাকে চিনত, খুব আদর করত। আমাকে সবসময় একটা কথাই বলতো, যদি আমার আরেকটা ছেলে থাকতো তাহলে তোমাকে আমার বাড়ির বউ করে নিতাম। আমি তখন মুচকি মুচকি হাসতাম। মায়া মারা যাওয়ার পর আমার শ্বশুরের আমার কথা মনে পড়ে। সে আমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যায়। আমি মধ্যবিত্ত পরিবারের মেয়ে। আমার বয়স যখন 6 বছর তখন আমার মা মারা যায়। আমাকে লালন পালন করার জন্য আমার বাবা আরেকটা বিয়ে করে। ইন্টার পরীক্ষার কয়েক মাস আগেই বাবা মারা যায়। তারপর থেকেই সৎ মায়ের সংসারে বড় হতে থাকি। এমন বড় ঘর থেকে বিয়ের প্রস্তাব আসায় আমার সৎ মা বিনা বাক্যে রাজি হয়ে যায়। আমিও বারণ করিনি। জানি না তুর্য কেন আমায় বিয়ে করতে রাজি হলো। হয়তো আমার বাবা যেমন আমার লেখাপড়া করার জন্য আমার সৎ মাকে বিয়ে করেছিল, তুর্য সেই একই কারণে রাজি হয়েছিল। তুর্যকে ভালোবাসার শুরুটা হলো, প্রিয় একটু শুনে যাও তো। তুর্যকে ভালোবাসার কথাগুলো না হয় অন্য একদিন শেয়ার করি। এখন বরং যাই, শুনে আসি কি জন্য ডাকছে। আমি দৌড়ে তাড়াহুড়া করে যেতে গিয়ে ধীরিম করে দরজার সামনে ধাক্কা খাই। ও মাগো বলে কপাল ধরে চিৎকার দে। তুর্য মুস্কানকে কোলে নিয়ে দরজার কাছে আসে, বলে চোখে দেখো না তুমি, দেখে চলতে পারো না? না মানে আসলে তাড়াহুড়ায়। এত তাড়াহুড়া করার কিছুই নেই প্রিয়, ধীরে সুস্থে সাবধানে চলবে। তুর্যর কথা শুনে আমার চোখে আনন্দের অশ্রু চিকচিক করলো। আমি মনে মনে ভাবলাম, ভালো না বাসলেও তুমি আমায় কত কেয়ার করো। কিন্তু সেটা বেশিক্ষণ স্থায়ী হলো না। তুর্যের পরের কথাটি শুনে সব ফিকে হয়ে গেল। ভাবনার অবসাদ গড়িয়ে তুর্য বলল, সাবধানে না চললে যদি তোমার কিছু হয়ে যায় তখন মুস্কানকে কে দেখবে বলো? ওর জন্যই তো তোমাকে বিয়ে করা, নয়তো আমি কখনোই মায়ার অধিকার অন্য কাউনো মেয়েকে দিতাম না। মুখে একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে মনে মনে বললাম, অধিকার আর দিলে কোথায় তুর্য? আমি তো তোমার মনে তো দূরের কথা, ঘরে এই জায়গা করে নিতে পারলাম না। তুর্য চোখের সামনে হাত দিয়ে তুড়ি দিয়ে বলল, কি ভাবছো? এ না কিছু না। কেন ডেকেছিলে? এই 3 দিন আত্মীয় স্বজনের জন্য ভালোই তো সময় কাটিয়েছ। এখন থেকে মুস্কানের সব দায়িত্ব তোমার। ওর যত্নের যেন ত্রুটি না হয়। মুস্কানকে কোলে নাও, আমি গোসল করে আসি। মুস্কানকে আমার কোলে দিয়ে তুর্য গোসল করতে চলে গেল। মুস্কানকে কোলে নিয়ে আমি ঘরে হাঁটছি। মুস্কান মুখে 4টা আঙ্গুল পুড়ে দিয়ে চুষছে। আমি অজান্তে হেসে দিলাম। বাচ্চা সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই, তবে এতটুকু আন্দাজ করতে পারছি যে মুস্কানের খিদে পেয়েছে। আমি বিছানায় মুস্কানকে শুয়ে দিয়ে রান্নাঘরে দুধ গরম করতে গেলাম। দুধ গরম করে ফিডার ভরে সেটা পানিতে ঠান্ডা করে নিচ্ছিলাম। হঠাৎ তুর্যের চিৎকার চেঁচামেচি শুনতে পেয়ে আমি দৌড়ে রুমে গেলাম।